অ্যাট্রিবিউট কিভাবে অ্যাড করতে হয়, টাইটেল ব্লক যখন আমরা ক্রিয়েট করব তখন সেখানে অ্যাট্রিবিউট অ্যাড করতে হয়। এটা নিয়ে আমাদের প্রিভিয়াস ক্লাসগুলোতে আসলে কোনো ধারণা দেওয়া হয়নি, তো আজকে আমরা জানা ট্রাই করব। দেন ব্লক এডিটিং, এটা আমরা কিছুটা দেখে ফেলেছি প্রিভিয়াস ক্লাসগুলোতে, যখন আমরা দুই একটা ক্লাসে যখন ব্লক ক্রিয়েট করছিলাম তখন আমরা দেখেছিলাম ব্লক কিভাবে এডিট করতে হয়। দেন আমরা এখান থেকে সবশেষে তো টেমপ্লেট ক্রিয়েট হয়েই যাবে। তো সবার আগে আমাদের জানা প্রয়োজন পেপার সাইজ সম্পর্কে। তো পেপার সাইজ নিয়ে যদি আমরা একটু দেখি, আমরা দেখতে পাচ্ছি সব দিক থেকে সব থেকে বড় যে এখানে বক্সটা দেখা যাচ্ছে, সেই বক্সটাকে বলা হচ্ছে A0 সাইজের পেপার। বক্স না, আমরা সবচেয়ে বড় যে আয়তক্ষেত্রটা দেখতে পাচ্ছি, যে আয়তক্ষেত্রের ডাইমেনশন যদি বা দৈর্ঘ্য-প্রস্থ যদি আমরা একটু দেখা ট্রাই করি, এটা হচ্ছে 1189। এই ডাইমেনশনটা কিন্তু মিলিমিটারে আছে, অর্থাৎ এখানে আমরা ডিফারেন্ট টাইপ অফ পেপার সাইজ দেখতে পাচ্ছি, A0, A1, A2, A3, A4 সাইজে সবার লাস্ট দেখা যাচ্ছে। তো এই যে A4 সাইজের পেপার, এটার সঙ্গে আমরা সবাই পরিচিত, কারণ আমরা যখন কোনো অ্যাসাইনমেন্ট বা দোকানে যখন কিছু প্রিন্ট করতে যাই তখন সব সবকিছু কিন্তু জাস্ট A4 ফাইভে আমাদেরকে A4 সাইজের পেপারে আমাদেরকে প্রিন্ট করে দেওয়া হয়। তো এইটা হচ্ছে সেই A4 সাইজের পেপার। এবং ওয়ার্ড ফাইলে যখন আমরা টাইপিং করি তখন এই যে A4 সাইজের পেপারটা কিন্তু আমরা ম্যাক্সিমাম ওয়ার্ড ফাইলে কাজ করার সময় একটা সিলেক্ট করে থাকি, এটা পরিচিত। বাট A4 সাইজ হচ্ছে আমাদের সবচেয়ে ছোট সাইজের পেপার, এখানে ড্রয়িং তেমন একটা করা হয় না। আমরা যদি A4 সাইজের পেপারের ডাইমেনশন দেখি, সেটা হচ্ছে 210 বাই 297, এটা মিলিমিটারে থাকে ডাইমেনশনটা, অর্থাৎ দৈর্ঘ্য হচ্ছে 297, প্রস্থ হচ্ছে 210। বাট A4 সাইজের থেকে একটু বড় সাইজের পেপারটাকে বলা হচ্ছে A3 সাইজের পেপার, যেটার দৈর্ঘ্য আমাদের A4 সাইজের ডাবল। 297 দুটো যোগ করলে আমরা যে ডাইমেনশনটা পাবো, A3 সাইজ হচ্ছে যেটার প্রস্থটা হচ্ছে আমাদের A4 সাইজের দৈর্ঘ্যের সমান। প্রস্থটা হচ্ছে আমাদের 297, কিন্তু দৈর্ঘ্যটা হবে হচ্ছে 420 মিলিমিটার। তো আমরা দেখতে পাচ্ছি এটার যে দৈর্ঘ্য সেটা কিন্তু 210 যোগ 210 মোট 420 মিলিমিটার এর আছে, এবং প্রস্থটা আমাদের 297 মিলিমিটার। এবং যখন আমরা A2 সাইজের পেপারের দিকে খেয়াল করবো, A2 সাইজের পেপার কিন্তু আমাদের A3 সাইজের যে দৈর্ঘ্যটা আছে 420, আর সেটার প্রস্থ হচ্ছে আমাদের অর্থাৎ A2 সাইজের পেপারের যে প্রস্থ সেটা হচ্ছে আমাদের A3 সাইজের দৈর্ঘ্যের সমান। অর্থাৎ এভাবে ক্রমান্বয়ে আমরা যতগুলো এরপর যে নাম্বারটা যত ছোট হয়ে যাচ্ছে, আমাদের পেজের সাইজটা তত বড় হয়ে যাচ্ছে। আমাদের A2 সাইজের থেকে বড় সাইজের পেপার হচ্ছে আমাদের A1 সাইজ, এবং A0 সাইজের পেপারটা হচ্ছে সবচেয়ে বড় সাইজের। এটা দেখতে পাচ্ছি আমাদের 841 মিলিমিটার থেকে, এটা হচ্ছে প্রস্থ এবং দৈর্ঘ্য হচ্ছে 1189 মিলিমিটার, অর্থাৎ প্রায় 1 মিটারের থেকে বেশি। আমরা 1000 মিলিমিটার সমান 1 মিটার জানি, অর্থাৎ এটার দৈর্ঘ্য 1 মিটার থেকেও বেশি। আমরা আজকে যে টাইটেল ব্লকটা ড্র করব, সেটা আমরা ধরে নিচ্ছি A3 সাইজের একটা পেপার আমরা সিলেক্ট করে সেটা টাইটেল ব্লক আমরা ড্র করার ট্রাই করি। তো আমরা একটু টাইটেল ব্লকের জাস্ট ডিজাইনটা কেমন হয় একটু আইডিয়া নিয়ে ট্রাই করি। এখানে আমরা একটা টাইটেল ব্লকের স্যাম্পল দেখতে পাচ্ছি। তো এইরকম একটা স্যাম্পল নিয়ে এটা দেখতে পাচ্ছি, এটার ডাইমেনশন কিন্তু ইঞ্চি দেওয়া আছে। সাপোজ এটা 8.5 মাল্টিপ্লাই 11, এটা আসলে মিলিমিটার না, এটা ইঞ্চিতে দেওয়া আছে, এবং এটা দেখে বোঝা যাচ্ছে এটা A4 সাইজের একটি পেপার। 8.5 মাল্টিপ্লাই 11, এটা A4 সাইজেরই। বাট আমরা A4 সাইজের পেপার আসলে পেপারের জন্য টাইটেল ব্লক ক্রিয়েট করবো না, আমরা A3 সাইজের পেপারের জন্য টাইটেল ব্লক ক্রিয়েট করবো। আমরা যদি একটু ডাইমেনশনটা মনে রাখি, এটার দৈর্ঘ্য হচ্ছে 420 এবং প্রস্থ হচ্ছে 297, এবং সেখানে সাধারণত টাইটেল ব্লকে কি থাকে, একটা কোম্পানির লোগো থাকতে পারে, এবং এরকম কিছু ইনফরমেশন থাকতে পারে, যে প্রজেক্ট নাম্বার, ড্রয়িং নাম্বার, দেন হচ্ছে কোন কোম্পানির সঙ্গে কোন কোম্পানির সঙ্গে জাস্ট আমরা শেয়ার করছি, বা কোন কোম্পানিকে ডেলিভারি দেওয়া হচ্ছে, প্রিপেয়ার করা হচ্ছে কোন কোম্পানি। এখানে প্রডিউস বাই শব্দটা আছে, এটার মাধ্যমে এটার পরিবর্তে আমরা ডিজাইন বাইও দিতে পারি, অর্থাৎ কে ডিজাইন করেছে এবং যিনি চেক করেছেন। ডিসক্রিপশন কিছু নোট থাকতে পারে, ডেট তো অবশ্যই থাকবে, আর এই তিনটা অপশন তো অবশ্যই আমাদের থাকবে। স্কেল, অর্থাৎ টাইটেল ব্লক অবশ্যই স্কেলিং ভ্যালুটা এখানে অ্যাড করতে হবে, ইউনিটটা অবশ্যই অ্যাড করতে হবে, এবং রিভিশন এটাও অ্যাড করতে হবে, অর্থাৎ চেক করা হয়েছে কিনা, কতবার এটা চেক করা হয়েছে। এই ডিজাইন কিন্তু আমাদের অনেকবার চেঞ্জ করা লাগতে পারে,
তো যতবার এটা চেক করে জাস্ট চেঞ্জ করা হবে, ততবার এই রিভিশনের একটা নাম্বার দিয়ে বোঝা যাবে কতবার এটা রিভাইজ দেওয়া হয়েছে, এবং রিভাইজ দিয়ে বোঝা যাবে যে আমাদের ডিজাইনটা কতটা বেশি আপডেটেড। তো আমরা কথা না বলে যদি সফটওয়্যারে ফিরে যাই, আমরা নতুন একটি সফটওয়্যার ওপেন করছি, নতুন একটি ফাইল ওপেন করছি, সফটওয়্যার না, এখানে নতুন একটি ফাইল আমরা ওপেন করলাম। ফাইল ওপেন করার পর আমরা শুরুতে ডিজাইন করা স্টার্ট না করে আমরা একটু পেজের সাইজগুলো অটোক্যাড এর যে পেজ ম্যানেজার আছে সেখান থেকে দেখা ট্রাই করব। সাপোজ আমরা যদি এই যে আমাদের অটোক্যাডের যে স্ক্রিনে যেটা দেখতে পাচ্ছি, এখানে অটোক্যাডের যে ফাইলটার নাম দেখতে পাচ্ছি ড্রয়িং 1, এটা হচ্ছে আমাদের ফাইলের নেম দেখা যাচ্ছে। তো এই ফাইলের নেমের কাছে যখন আমরা কার্সরটা নিয়ে যাব, তখন আমরা দেখতে পাবো আমাদের নিচে 3টে অপশন চলে আসবে। একটি দেখতে পাচ্ছি মডেল, আরেকটা দেখতে পাচ্ছি লেআউট 1, লেআউট 2। এখানে সাধারণত মডেলের যেই স্পেসটা আছে এখানে জাস্ট আমরা নিজেরা ড্র করি, বাট বাকি যে দুটো অপশন আছে আমাদের এই ফাইলের নেমের এখানে জাস্ট কার্সরটা নিয়ে গেলে এখানে ড্রয়িং, মডেল এবং লেআউট দুইটি অপশন দেখা যাবে। তো আমরা যদি লেআউট অপশনটাতে যাই, এখানে সাধারণত ড্রয়িং এর যে প্রিন্টিং অপশনটা সেটা এখানে দেখা যায়। অর্থাৎ মডেল অপশনে আমরা যা ড্র করার পর যেই ডিজাইনটা আমরা প্রিন্ট করতে চাচ্ছি সেই প্রিন্টের যে সাদা কালো ভার্সন সেটা এই যে আমাদের লেআউট ট্যাব আছে এই লেআউট ট্যাবে চলে আসে। এটা হচ্ছে আমাদের লেআউট স্পেস। লেআউট স্পেসে সাধারণত আমরা প্রিভিউ দেখতে পারি যে ডিজাইনের পূর্বে বা এটা প্রিন্ট দেওয়ার সময় জাস্ট আমাদের এটা কেমন হবে। এবং যখন এই লেআউট অপশনে আমরা বা লেআউট ট্যাবে যখন আমরা চলে আসি, তখন আমরা দেখবো যে আমাদের রিবন বারের উপরে লেআউট নামে একটা ট্যাব কিন্তু ওপেন হয়ে যায়। আমরা যদি এখান থেকে মডেল স্পেসে চলে যাই, সাপোজ এখানে মডেল স্পেসে আসছি, এখানে কিন্তু লেআউট নামক কোনো ট্যাব আমরা দেখতে পাচ্ছি না। বাট আমরা যখন মডেল স্পেস থেকে এখানে লেআউট ট্যাবে চলে আসবো, দেখতে পাচ্ছি এখানে লেআউট নামক একটি ট্যাব ওপেন হয়েছে। তো এখানে ক্লিক করলে আমরা দেখতে পাবো পেজ সেটআপ নামে একটি অপশন আছে। তো আমরা যদি পেজ সেটআপ এখানে ক্লিক করি, তাহলে আমরা দেখতে পাবো প্রথমে পেজের যে সাইজ দেখা যাচ্ছে ও 8.5 মাল্টিপ্লাই 11 ইঞ্চি, অর্থাৎ এটা সেই A4 সাইজেরই ইঞ্চিতে জাস্ট একটি ভ্যালু দেওয়া আছে। এখান থেকে জাস্ট পেজ ম্যানেজার আমরা ইউজ করতে পারি। যদি নিউ অপশনে যাই তাহলে নতুন করে পেজ ম্যানেজার সেটআপ করা যাবে। তবে প্লটিং এটা পেজ সেটআপ কিভাবে করতে এটা নিয়ে বিস্তারিত হচ্ছে আমাদের লাস্ট ক্লাসে আলোচনা আছে, লাস্ট ক্লাসে আমরা দেখব। বাট এখন হচ্ছে আমরা যেটা দেখতে চাচ্ছি, আমরা পেজ সম্পর্কে আইডিয়া নিতে চাচ্ছি। তো আমরা যদি জাস্ট প্লট টাইপ করে কিবোর্ড থেকে POLT প্লট টাইপ করে যদি এন্টার প্রেস করি, তাহলে আমাদের প্লট ম্যানেজারের একটি ডায়ালগস বক্স চলে আসবে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি পেপার সাইজ একটি অপশন আছে। তো এটা কোথা থেকে এসেছে আমি আবার বলছি, জাস্ট কিবোর্ড থেকে টাইপ করব PLOT প্লট টাইপ করে এন্টার প্রেস করলে এই প্লটের যে ডায়ালগ বক্স সেটা চলে আসবে। এবং এখানে যে পেপার সাইজ, এখানে আমরা ডিফারেন্ট টাইপ অফ পেপারের সাইজ দেখতে পাবো। এখানে শুরুতে যে পেপার সাইজগুলো দেখতে পাচ্ছি এগুলো ইঞ্চিতে দেওয়া আছে, বাট আমরা যদি স্ক্রল করে একটু নিচে চলে যাই দেখতে পাচ্ছি ISO A4, ISO A3, এগুলো হচ্ছে মিলিমিটারে। তো ISO A4 এখানে কিন্তু আমরা সেম ডাইমেনশন দেখতে পাচ্ছি 210 মাল্টিপ্লাই 297। তো 210 মাল্টিপ্লাই 297 এটা হচ্ছে আমাদের যদি পেপারটাকে লম্বালম্বি করে রাখা হয় তাহলে, বাট আমরা যদি নিচের অপশনটা সিলেক্ট করি তাহলে হচ্ছে 297টা আমাদের এক্স অ্যাক্সিস বরাবর বা আনুভূমিক বরাবর রাখতে হবে। অর্থাৎ একটা হচ্ছে লম্বালম্বি আর একটা হচ্ছে আনুভূমিক বরাবর রাখা, দুইভাবে যা সেট করা যায়। তো A4 সাইজের আমরা দুইটা অপশন দেখতে পাচ্ছি, একটা হচ্ছে লম্বালম্বি আর একটা হচ্ছে আনুভূমিক বরাবর। তো আমরা তো আসলে A4 সাইজ না, আমরা A3 সাইজের পেপার সিলেক্ট করতে চাচ্ছি। তো এটা নরমালি প্লটিং করার জন্য ইউজ করা হয়। তো প্লটিং কিভাবে করতে হয় সেটা নিয়ে আমি আবারও বলছি যে 30তম ক্লাসে আমরা প্লটিং নিয়ে আলোচনা করব। বাট এখান থেকে আমরা যেটা করতে এসেছি জাস্ট পেপারের সাইজটা একটু দেখতে এসেছি। পেপারের সাইজ হচ্ছে 420 বাই মাল্টিপ্লাই 297, এবং আমরা কিন্তু স্লাইডেও ঠিক তেমনটাই দেখেছিলাম, যেটা হচ্ছে 297 আর এদিক বরাবর হচ্ছে 420, 210 যোগ করলে আমাদের 420 হয়। তো এখান থেকে আমরা সাইজটা আইডিয়া নিয়ে নিলাম। দেন এখান থেকে আমরা কি করব, একটি রেক্টেঙ্গেল টুল সিলেক্ট করে নিচ্ছি। রেক্টেঙ্গেল টুল সিলেক্ট করার পর এটা আমরা স্টার্ট করব 0,0 পয়েন্ট থেকে স্টার্ট করছি। তো এটা স্টার্ট হয়ে গেল। দেন আমরা চলে যাব ডাইমেনশন অপশনে, অর্থাৎ রেক্টেঙ্গেলের সাইজটা নিব হচ্ছে আমাদের যেটাকে বলা হচ্ছে পেপার সাইজে। তো আমাদের দৈর্ঘ্য হচ্ছে 420 দিয়ে জাস্ট এন্টারপ্রেস করে দিচ্ছি। প্রস্থ হচ্ছে আমাদের 297, এন্টারপ্রেস করলাম এবং ক্লিক করে একটি রেক্টেঙ্গেল আমরা ক্রিয়েট করে ফেলেছি। বাট আমরা যে ভ্যালুটা অ্যাড করেছি সেটা ছিল মিলিমিটারে, বাট অটোক্যাডে ডিফল্ট ভাবে ইউনিটটা আসলে সেটআপ করা থাকে ইঞ্চিতে। তো আমরা UN টাইপ করে এন্টারপ্রেস করলে জাস্ট ইউনিটটা আমাদের ওপেন হয়ে গেল
এখান থেকে আমরা প্রিসিশনটা একটু কমিয়ে নিচ্ছি এবং এটার যে ইউনিট সেটা আমরা চেঞ্জ করে নিচ্ছি মিলিমিটারসে। ওকে প্রেস করে দিলাম, এটা মিলিমিটারই থাকবে, কোনো সমস্যা নেই। যদি আমরা রেক্টেঙ্গেলটা আগে ড্র করে ফেলেছি, বাট পর যে কোনো সময় যদি ইউনিটটা চেঞ্জ করে দিই, সব ইউনিটটা জাস্ট এখন যা কিছু আছে সবকিছু মিলিমিটারই থাকবে। সাপোজ আমরা যদি এখানে মেজার টুল থেকে ডিস্টেন্সটা একটু মেজার করে দেখি, দেখতে পাচ্ছি এটা কিন্তু 297 আছে। ওকে, নো টেনশন। দেন এখান থেকে আমরা যদি একটি অফসেট ক্রিয়েট করতে চাই, ও টাইপ করে যদি এন্টার প্রেস করি, তাহলে অফসেট টুলটা সিলেক্ট হয়ে গেল এবং অফসেট ডিসটেন্স আমরা দিতে চাচ্ছি সাপোজ দুই পাশে তো যদি আমাদের 5 মিলিমিটার যদি আমরা গ্যাপ রাখি, দুই পাশ থেকে 10 মিলিমিটার গ্যাপ থাকবে। তো আমরা দুই পাশে আসলে সমান ডিসটেন্স মেনটেন করতে চাচ্ছি না। আমরা এই রেক্টেঙ্গেলটাকে একটু সিলেক্ট করে যদি জাস্ট এক্সপ্লোর করে নিই, এই যে এখানে আমাদের এক্সপ্লোর টুলসটা আছে, অথবা আমরা যদি এক্স টাইপ করে এন্টার প্রেস করি, তাহলে এটা আমাদের এক্সপ্লোর হয়ে গেল। অর্থাৎ 4টি লাইন যে আমাদের আলাদা, একটি সিঙ্গেল লাইন ছিল সেই লাইনগুলো আলাদা আলাদা হয়ে গেল। এটা কিভাবে করতে হয় সেগুলো তো প্রথম ক্লাসেই দেখানো হয়ে গেছে। দেন আমরা এই যে জাস্ট এক্স অ্যাক্সিস বরাবর বা লেন্থ বরাবর যেই লাইনগুলো আছে সেগুলোর অফসেট ক্রিয়েট করব। তো সেটার অফসেট আমরা দিতে চাচ্ছি 5 মিলিমিটার। তো আমরা ও টাইপ করে এন্টারপ্রেস করছি, লাইনটা সিলেক্ট করে। দেন আমরা ডিসটেন্সটা দিতে চাচ্ছি অফসেট ডিসটেন্স 5 মিলিমিটার, এন্টারপ্রেস করে দিলাম। তো এই পাশে আমাদের 5 মিলিমিটার ডিসটেন্স ক্রিয়েট হয়ে গেল, এই পাশে 5 মিলিমিটার ডিসটেন্স ক্রিয়েট করে ফেললাম। তো উপরে নিচে আমরা চাচ্ছি, যেহেতু উপরে নিচে ডিসটেন্সটা 297, তো আমরা যদি এখান থেকে 3 মিলিমিটার কমিয়ে ফেলি, অথবা 3.5 মিলিমিটার কমিয়ে ফেলে, তাহলে দুই পাশ থেকে 7 মিলিমিটার কমে যাবে। তাহলে আমরা আবারও ও টাইপ করে এন্টার প্রেস করছি অফসেট ক্রিয়েট করার জন্য। অফসেট ডিসটেন্স আমরা দিয়ে দিচ্ছি 3.5 মিলিমিটার। দেন এই সাইড থেকে অফসেট ক্রিয়েট করে ফেললাম, এই সাইড থেকে একটা অফসেট ক্রিয়েট করে ফেললাম। আমরা জুম ইন করে কিন্তু দেখতে পাবো যে এইদিকে অফসেটের ডিসটেন্স একটু বেশি, 5 মিলিমিটার, এইদিকে হচ্ছে আমাদের 3.5 মিলিমিটার। দেন হচ্ছে আমরা ট্রিম করে নিব, কিছু এক্সট্রা পার্ট আছে। টি আর টাইপ করে যদি আমরা এন্টার প্রেস করি, টি আর টাইপ করে এন্টার প্রেস করলে ট্রিম অপশনটা চালু হয়ে যাবে। জাস্ট কিছু অংশ ট্রিম করে নিচ্ছি। দেন আমরা সবগুলো লাইন সিলেক্ট করে আবার জয়েন করে ফেলতে পারি। যেহেতু আমরা এক্সপ্লোর করে ফেলেছি, লাইনগুলো আলাদা আলাদা হয়ে গেছে, বাট আমরা সবগুলো লাইন সিলেক্ট করে জাস্ট জয়েন টাইপ করে যদি এন্টার প্রেস করি, তাহলে আবার সব জয়েন হয়ে যাবে। এখন যদি আমরা এই লাইন যে কোনো একটা লাইন সিলেক্ট করি, তাহলে দেখতে পাবো জাস্ট 4টি লাইনই একটা সিঙ্গেল লাইনের মতো কাজ করছে। দেন এটার মেজারমেন্ট ঠিক রাখার জন্য আমরা আরেকটি কাজ করব, সেটা হচ্ছে একটা লাইন টুল সিলেক্ট করে একদম মিড পয়েন্টটা আমরা এখান থেকে আইডেন্টিফাই করবো। এটা হচ্ছে আমাদের মিড পয়েন্ট। যেহেতু আমাদের অবজেক্ট স্ন্যাপিং অপশনটা অন আছে, এখান থেকে ইজিলি আমরা একটা মিড পয়েন্ট সিলেক্ট করে নিতে পারি। জাস্ট মিড পয়েন্টটা সিলেক্ট করে আমরা একটু অর্থ মোডটা অন করে নিচ্ছি, যাতে লাইনটা স্ট্রেট হয় সোজা এই নিচের দিকে। এখান থেকে জাস্ট এই পর্যন্ত আমরা একটি লাইন ড্র করে নিলাম, এন্টার প্রেস করে দিচ্ছি। তো এই লাইনটা ড্র করার পর আমরা চাচ্ছি যে দুই সাইডে হচ্ছে মোটামুটি এই লাইনটাকে 10টি পার্টে ডিভাইড করার জন্য। তো 10টা পার্টে যদি আমরা ডিভাইড করতে চাই, এগুলোকে আমরা কপি করে 10 এমন একটি পার্টে ডিভাইড করব। 10টা পার্টে ডিভাইড করে এইদিকে হচ্ছে আমাদের সমান ডিস্টেন্সে 5টি লাইন, এইদিকে সমান ডিস্টেন্সে 5টি লাইন, অর্থাৎ স্কেলিং এর মতো জাস্ট কিছু লাইন আমরা ড্র করব। সেই কারণে আমাদেরকে এটা কপি করতে হবে। তো আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু একটা লাইন ড্র করা আছে। লাইনের লেন্থটা আমি আর একটু কমিয়ে দেই, জাস্ট লাইনটা একটু কমিয়ে দিলাম। দেন এটাকে আমরা যদি কপি করি, সিপি টাইপ করে এন্টার প্রেস করলাম, আমরা দেখতে পাচ্ছি কিবোর্ড থেকে সিপি টাইপ করলাম, এন্টার প্রেস করলে এটা কপি হয়ে যাবে। বেস পয়েন্ট সিলেক্ট করতে বলা হচ্ছে, তো আমরা এখান থেকে বেস পয়েন্ট এটা সিলেক্ট করে নিচ্ছি। দেন হচ্ছে আমরা এখান থেকে একটা ডিস্টেন্সে, একটা ফিক্সড ডিস্টেন্সে সিলেক্ট করে এখানে কপি করে জাস্ট ক্লিক করে করে কপি করে ফেলতে পারি। বাট আমরা যদি চাই যে ইউনিফর্ম এখানে 5টি লাইন যে আমরা ড্র করব, প্রত্যেকটা লাইনের ডিস্টেন্স যেন আমাদের সমান হয়, সেই অপারেশনটা কমপ্লিট করার জন্য আমাদের সবচেয়ে বেটার হবে আমরা যদি এখান থেকে অ্যারে টুলটা সিলেক্ট করি। সাপোজ এখান থেকে যদি অ্যারে টুলটা আমরা সিলেক্ট করি, তো আমরা চাচ্ছি এই সাইডে হচ্ছে 5টি লাইন ড্র করার জন্য। তো আমরা এখান থেকে 5 টাইপ করে এন্টার প্রেস করে দিলাম। তো এখানে আমাদের 5টি লাইন ড্র হয়ে যাচ্ছে। তো 5টি লাইন ড্র হওয়ার মাধ্যমে এখান থেকে আমরা যদি ডিস্টেন্স কত দূরত্ব দিতে হবে সেটা মেজার করে দেখতে চাই, তাহলে আমাদেরকে
এখান থেকে এখন চাইলে কিন্তু আমরা জাস্ট এই পুরো লাইনটা আসলে কতটুকু ডিস্টেন্স সেটা একটু ক্যালকুলেটরে ক্যালকুলেট করে নিতে পারি। সাপোজ আমি যদি ক্যালকুলেটর অপশনে যাই, পুরো লাইনটা হচ্ছে আমাদের 420 মিলিমিটার ছিল। তো 420 কে যদি আমরা 10 দিয়ে ডিভাইড করি, ডিভাইড বাই হচ্ছে আমাদের 10, দেখতে পাচ্ছি 42 মিলিমিটার। তো আমরা এখান থেকে যেই প্রথম লাইনের যে ডিস্টেন্সটা সেটা আমরা 42 মিলিমিটার দূরে বসাতে যাচ্ছি। তো আমরা যদি 24 দিয়ে এন্টার প্রেস করি এবং স্কেপ দিয়ে বেরিয়ে যাই, তাহলে আমরা দেখতে পাচ্ছি আমাদের কিন্তু 24 ডিস্টেন্স ইকুয়াল ডিস্টেন্সে এগুলো লাইনগুলো জাস্ট ডিস্ট্রিবিউট হয়ে গেছে। আমরা যদি একটু কাউন্ট করে দেখি, এই সাইড আছে আমাদের 1 2 3, দেন এখানে আছে 4 and 5, মোট 5টি লাইন হচ্ছে আমাদের ড্র হয়ে গেছে এখান থেকে। দেন অপোজিট সাইডেও কিন্তু আমাদেরকে 5টি লাইন ড্র করতে হবে। তো সেক্ষেত্রে আমরা এটাকে আবার কপি করে নিচ্ছি, সিও টাইপ করে ইন্টারফেস করলে আমাদের কপি হয়ে যাবে। বেস পয়েন্ট আমরা সিলেক্ট করে নিচ্ছি একদম এই মাথায়। দেন আমরা চলে যাবো এখান থেকে অ্যারে অপশনে, যাতে একসঙ্গে আমাদের 5টি লাইন ড্র করে ফেলা যায়। তো এই সাইডে হচ্ছে আমাদের 5টি ছিল, দেন এই সাইডে আমরা 5টি লাইন ড্র করব। দেন এখান থেকে 5 টাইপ করে আমি ইন্টারফেস করছি এবং ডিস্টেন্সটা আমি দিয়ে দিচ্ছি 42 মিলিমিটার। তো জাস্ট ইন্টারফেস করে দিলাম। দেন স্কেপ দিয়ে আমরা কপি টুলস থেকে বেরিয়ে গেলাম। দেন হচ্ছে আমাদের এই সাইডেও কিন্তু লাইন ড্র করতে হবে। তো আমরা লাইন টুল আর একটা সিলেক্ট করে এটার মিড পয়েন্টটা সিলেক্ট করে নিচ্ছি। তো মিড পয়েন্ট সিলেক্ট করে আমরা এটা একদম মিড পয়েন্টে হয়েছে কিনা আমাদের একটু চেক করে নেওয়া প্রয়োজন। আমি লাইন টুলটা এল টাইপ করে ইন্টারফেস করে আবার লাইন টুলটা সিলেক্ট করলাম। মিড পয়েন্টটা আমাদের আছে এই পজিশনে। তো আমরা একটু জুম ইন করে নেই। আচ্ছা, এটা হচ্ছে আমাদের মিড পয়েন্ট। দেন আমরা লাইনটাকে এই পর্যন্ত জাস্ট ড্র করে নিলাম, ইন্টারফেস করে দিচ্ছি। দেন এটাকে আবার আমাদেরকে কপি করতে হবে। বাট কপি করার পূর্বে এই সাইড হচ্ছে আমাদের 297 মিলিমিটার ডিস্টেন্স আছে। আমরা একটু আগে ক্যালকুলেট করে নিই যে 297, এটা আমরা যদি 10 দিয়ে ডিভাইড করি তাহলে আমাদের ভ্যালুটা কত আসে। এটা তো অবশ্যই 29.7 মিলিমিটার হবে, এটা বলার অপেক্ষা রাখে না। তো সেক্ষেত্রে আমরা লাইন টুলটা সিলেক্ট করে আমরা কপি করে নিচ্ছি, সিও টাইপ করে ইন্টারফেস করে নিলাম। বেস পয়েন্ট হিসেবে আমরা সিলেক্ট করছি জাস্ট মিড, একদম লাইনের শেষ মাথাটা। দেন হচ্ছে আমরা চলে যাব অ্যারে অপশনে। অ্যারে অপশনে যাওয়ার পর আমরা লাইন দিয়ে দিচ্ছি 5টি কপি আমরা ক্রিয়েট করব এবং ডিস্টেন্স আমরা দিয়ে দিচ্ছি 29.7 মিলিমিটার। দেন এন্টার। তো স্কেপ দিয়ে আমরা বেরিয়ে যাচ্ছি। এখানে আমরা দেখবো যদি কাউন্ট করে দেখি 1 2 3 4 5, মোট 5টি লাইনে ক্রিয়েট হয়েছে। এবং এই পাশে আমরা লাইনটা আরেকবার সিলেক্ট করে আমরা কপি করে নিচ্ছি, বেস পয়েন্ট হিসেবে সিলেক্ট করে নিচ্ছি জাস্ট এই কর্নার। দেন চলে যাচ্ছি অ্যারে অপশনে। এর নাম্বার এলিমেন্টস নাম্বার হচ্ছে 5 এবং ডিস্টেন্স হচ্ছে 229.7। এন্টার। স্কেপ দিয়ে আমরা বেরিয়ে যাচ্ছি। তো এই যে আমাদের দুই সাইড হচ্ছে আমাদের লাইন ড্র করা হয়ে গেছে। বাকি দুই সাইড যে আমাদের মিরর ক্রিয়েট করলেই হয়ে যাবে। বাট মিরর ক্রিয়েট করার আগে এটার যে মিড পয়েন্টটা কোথায়, সেটা আমাদের মিড পয়েন্ট কোথায় সেখানে একটি সাইন বা চিহ্ন দিয়ে রাখা প্রয়োজন। তো সেক্ষেত্রে আমরা এখানে একটা পলিলাইন টুল সিলেক্ট করে নিচ্ছি। এটার মিড পয়েন্ট আসলে কোথায় সেটা যদি আমরা একটু আইডেন্টিফাই করতে চাই, জাস্ট এখানে মিড পয়েন্ট ছিল। তো এখানে যেহেতু মিড পয়েন্ট ছিল, তো এই পজিশনে আমরা প্রথমে একটা পলিলাইন সিলেক্ট করছি। আমরা একটু খেয়াল করবো, এখানে কিন্তু পলিলাইন সিলেক্ট করছি। পলিলাইন সিলেক্ট করার পর জাস্ট এখানে একটি পয়েন্ট সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর আমরা লাইনটা ড্র না করে আমরা চলে যাব ওয়াইড অপশনে। ওয়াইড অপশনে গিয়ে আমরা দেখতে পাচ্ছি, অর্থাৎ লাইনের ওয়েট বা থিকনেস আসলে কত দিতে চাচ্ছি সেটা বলা হচ্ছে। তো এখানে দেখতে পাচ্ছি স্টার্টিং ওয়াইড উইথ, আমরা এটা স্টার্ট করতে যাচ্ছি সাপোজ 0.5 মিলিমিটার দিয়ে। 0.5 মিলিমিটার দিয়ে এন্টারপ্রেস করলাম এবং ইন্ড পয়েন্ট হচ্ছে আমাদের 0 মিলিমিটার। এন্টারপ্রেস করলাম। তো 0.5 দেখতে পাচ্ছি আমাদের কম হয়ে গেছে। তো আমরা আবার ওয়াইড অপশনে যাব। আমরা এটাকে 0.5 না দিয়ে জাস্ট আমরা 1 মিলিমিটার দিচ্ছি এবং ইন্ডিং পয়েন্ট, স্টার্টিং পয়েন্ট হচ্ছে 1 মিলিমিটার এবং ইন্ডিং পয়েন্ট হচ্ছে 0 মিলিমিটার। 0 টাইপ করে ইন্টারফেস করলাম। তো আমরা দেখতে পাচ্ছি আমাদের যে লাইনটা ড্র হয়েছে সেই লাইনের স্টার্টিং পয়েন্ট
স্টার্টিং পয়েন্টটা অনেক মোটা এবং ইন্টিং পয়েন্টটা অনেক চিকন আছে। তো আমরা আগের লাইনটা একটু ড্র করে নিই। এটা লাইনটা ড্র করে অ্যারো সাইনটা ড্র করে ইন্টারফেস করে নিলাম। তো দেখতে পাচ্ছি যে এই লাইনটা যেখান থেকে স্টার্ট হয়েছে এটার থিকনেস বা ওয়াইড হচ্ছে আমাদের 1 মিলিমিটার এবং এটা শেষ হয়েছে 0 মিলিমিটারসে। তো সেম কাজটা হচ্ছে আমরা এই সাইডেও করব। এই সাইডে করতে গেলে আমরা আগে মিড পয়েন্টটা চুজ করে নিতে চাচ্ছি। মিড পয়েন্ট, এখানে মিড পয়েন্ট আছে। তো আমরা এখান থেকে স্টার্ট করলাম। স্টার্ট করে আমরা চলে যাচ্ছি ওয়াইড অপশনে। স্টার্টিং হচ্ছে 1 ইঞ্চি, 1 ইঞ্চি না মিলিমিটার, দুঃখিত, এবং 0 মিলিমিটার আমাদের এটা শেষ হবে। দেন এটার এই পর্যন্ত জাস্ট আমি আইডেন্টিফাই করে দিলাম। তো এই সাইডে হচ্ছে আমাদের হয়ে গেছে। এখন আমরা যে কাজটা করব, আমরা সবগুলো লাইন এখান থেকে কপি করে নিচ্ছি। সবগুলো লাইন কপি করে আমরা জাস্ট মিরর ক্রিয়েট করলে অপোজিট সাইডে আমাদের ক্রিয়েট হয়ে যাবে। সবগুলো লাইন কপি করে আমরা জাস্ট MI টাইপ করে যদি এন্টার প্রেস করে নিই, তাহলে আমাদের মিরর টুলটা সিলেক্ট হয়ে গেলে এখানে যেই রেক্টেঙ্গুলার যে মিড পয়েন্ট আছে সেই মিড পয়েন্ট দুটো আমরা জাস্ট জয়েন করে ফেলবো। জাস্ট মিড পয়েন্ট জয়েন করে ফেললাম। যদি একটু জুম আউট করি তাহলে দেখতে পাবো এখানে কিন্তু ক্রিয়েট হয়ে গেছে। আমরা সোর্স সাবজেক্ট কি ইরেজ করতে চাচ্ছিলাম কিনা, চাচ্ছি না, নো দিয়ে দিলাম। যদি একটু জুম ইন করে দেখতে পাচ্ছি আমাদের এই সাইডেও ক্রিয়েট হয়ে গেছে। দেন অপোজিট সাইডে আমাদেরকে ক্রিয়েট করতে হবে। এগুলো আমরা সিলেক্ট করে ফেললাম জাস্ট উইন্ডো সিলেকশনের মাধ্যমে। MI টাইপ করে ইন্টারফেস করছি মিরর ক্রিয়েট করার জন্য। তো এটার মিড পয়েন্ট তো আমাদের এখন আইডেন্টিফাই করা অনেক ইজি হয়ে গেছে, কারণ মিড পয়েন্টের সাইন তো এখানে দেওয়াই আছে। জাস্ট এখানে ড্র করে ফেললাম মিরর। তো দেখতে পাচ্ছি অপোজিট সাইডেও কিন্তু আমার ক্রিয়েট হয়ে গেছে, একদম সেম টু সেম। দেন আমাদের কাজ হচ্ছে এখান থেকে আরেকটি লাইন ড্র করা। তো আমরা এখান থেকে পুরো ডিস্টেন্সটা হচ্ছে আমাদের 297 ছিল। তার থেকে আমরা দুই পাশ থেকে 3.7 মোট 7 মিলিমিটার কেটে দিয়েছি। এখন 290 মিলিমিটার আছে। এখন এই 290 মিলিমিটার এর মধ্যে থেকে আমরা চাচ্ছি 90 মিলিমিটার যদি এখান থেকে ক্যান জাস্ট কিছু ইনফরমেশনের জন্য রাখি, অথবা 90 না, আমরা 45 মিলিমিটার যদি ডিস্টেন্স দূরত্বে একটা অফসেট ক্রিয়েট করি। সাপোজ আমরা এখান থেকে শিফট চেপে, কিবোর্ড থেকে শিফট চেপে রাইট বাটন প্রেস করছি, আমরা ফ্রম অপশনটা চুজ করে নিচ্ছি এবং চাচ্ছি যে এই পয়েন্ট থেকে আমার মোটামুটি 45 ডিস্টেন্স দূরত্বে একটা লাইন স্পেসিফিক করার জন্য। তো এখান থেকে 45 মিলিমিটার ডিস্টেন্সে আমরা একটি লাইন স্টার্ট করলাম এবং এখানে এসে আমরা এটাকে ইন করে দিলাম। এই এই যে এরিয়া, এই এরিয়াটুকুর মধ্যে আমাদের সব যত ইনফরমেশন আছে সবগুলো জাস্ট আমরা ইনসার্ট করব। তো ইনসার্ট করার জন্য আমরা যদি স্লাইড থেকে দেখে আসি, আমাদের যে স্যাম্পল একটা রেখেছিলাম শুরুতে, হচ্ছে আমরা কোম্পানির কিছু ইনফরমেশন, লোগো, এগুলো দিতে পারি। এবং তারপর হচ্ছে ডিজাইন, এখানে প্রজেক্ট নেম দিতে পারি, প্রজেক্ট নেম, ড্রয়িং নাম্বার, ডিজাইন বাই, চেকড বাই, ডিসক্রিপশন নোট, এই অপশনগুলো। ওকে, তো আমরা নিজেদের মতো করে ড্র করতে পারবো। আমরা একটা লাইন টুল সিলেক্ট করে জাস্ট এখান থেকে জাস্ট এই পার্টটুকু আমরা রেখে দিচ্ছি শুধুমাত্র কোম্পানি। এখানে কিছু লোগো, আরো কিছু কোম্পানির ইনফরমেশন জাস্ট আমরা এখানে ইনসার্ট করব। দেন লাইন টুল সিলেক্ট করে এই সাইড থেকে এতটুকু অংশ আমাদের থাকবে। এখানে থাকবে হচ্ছে ডিজাইন বাই এবং চেক বাই, অর্থাৎ ডিজাইনের নাম এবং যিনি চেক করছেন তার নাম থাকবে। উপরে আমরা দিতে পারি প্রজেক্ট নেম, দেন এন্টারপ্রেস করে আরেকটি পার্ট আমরা এই সাইডে রাখছি।